বলছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে। তো পাখিদের নাম পেলিক্যান। বসে আছে তার রাজকীয় ভঙ্গিমায়। ওই দেখেন ভালু খাচ্ছে। মানে ঢাকা শহরের ভিতর ন্যাচারাল কিছু। ব্লগ আমি দিয়ে দিব, একটা ভিডিও আছে সামনে। বিভিন্ন জাতের পাখি, সাদা বক, সাদা কাক, কুড়াবাজ, যেন একটা মানে ছবি ওঠার মতো জায়গা। সবুজের সাথে পরিচিত হবেন। এই যে ভিডিও করার ঠেলায় মানে ছবি উঠতে ভুলে যাই, এত সুন্দর জায়গা। মানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে। ওই দেখেন ইট পাথরের শহরে হাজারো ব্যস্ততার মাঝে নির্মল সবুজে ঘেরা পশু পাখিদের রাজ্যে ঘুরে গেলে হয়তো আপনিও এক ভালো লাগায় হারিয়ে যাবেন। জি আসসালামু আলাইকুম, বলছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে। আপনারা হয়তো ভালো আছেন। আজকের নতুন আরেকটি ব্লগে সকলকে আমন্ত্রণ। এদের দিকে যখন তাকিয়ে থাকবেন তখন হয়তো ভুলে যাবেন চারপাশের এত কঠিন পারিপার্শ্বিকতা। জুতে ঢুকলেই প্রথমে আপনার চোখে পড়ে যাবে এই সুন্দর চিত্রাহরিণগুলো। এত সুন্দর পরিবেশে মনে হচ্ছে বনের মাঝে হাঁটছে, অথবা কোনো ফাঁকা জায়গায় তারা একসাথে ঘুরে দল বেঁধে বেড়াচ্ছে। খুবই ভালো লাগে। আমরা তিনজনও তাদের সাথে ছবি উঠলাম। এখানে আসলে যে আপনি শুধু পশু পাখি দেখছেন সেটাই না, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এত সুন্দর গাছপালা। আসলে ঢাকা শহরের মাঝে এত খোলা জায়গা, এত সবুজ খুব একটা দেখা যায় না। কাজে যারা হাঁটতে ভালোবাসেন অথবা হাঁটতে হয়, তারা এখানে এসে হাঁটতেও পারেন। আসলে কি বলবো, যে অনেকে চিড়িয়াখানায় আসতে হয়তো একটু চিড়িয়াখানায় যাব, বাট আমি এখানে আসলে মাঝে মাঝেই আসি। এত ভালো লাগে। মাঝে মাঝে আসবেন, মানে সবুজে নিঃশ্বাস নিতে কেন যেন খুব ভালো লাগে। এরপরেই চোখে পড়ে যাবে বানরের নানা বাদরামি। তোদের নামও লেখা আছে রেসাস বানর। বানরের নানা খেলা দেখতে অবশ্য বাচ্চাদেরও বেশ ভালো লাগে। তো তবে জুতে ঢুকতেই একটা মানচিত্র দেখতে পাবেন, ম্যাপ দেখতে পাবেন, কোন লোকেশনে কোনটা আছে, কোনটা দেখতে পাওয়া যায়, সেটা আপনারা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। এরপরেই রয়েছে আরেকটি খাঁচা। এটা পাখি, দেখা যাক কি পাখি, নামটা লেখা আছে। তো পাখিদের নাম পেলিক্যান। এত সুন্দর লাগছে, ছবিতে অতটা ভালো লাগছে না, বাস্তবে যখন তারা উঠছিল খুব ভালো লাগছিল। এরপরেই দেখলাম সজারু। তো বনের মাঝে সজারু ছোটবেলায় পড়েছিলাম, তো তাকেই দেখা। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, আমরা হাঁটছি একদম সবুজে ঘেরা। তো অবশ্য যখন গিয়েছিলাম তখন এটা মনে হয় ফেব্রুয়ারি মাস ছিল। অনেকটা বৃষ্টি তখনও শুরু হয় নাই, এই জন্য গাছের পাতাগুলো বেশ ধুলো। তো আমি বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা অনেকটা পারিবারিক। তো এখানে আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার ছোট্ট ছেলে আছে। তো আমরা তিনজন মিলেই, এছাড়াও মাঝে মাঝে কলিগদের নিয়ে নানা জায়গা হয়তো দেখেন। তো এরপরে যেখানে আসলাম বহু কাঙ্ক্ষিত বাঘের খাঁচা। তো দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। তো বসে আছে তার রাজকীয় ভঙ্গিমায়। তো খাঁচাগুলোর জন্য অনেকটা স্পষ্টভাবে হয়তো দেখানো যায় না, তো চেষ্টা করছি আপনাদের দেখাতে। সে তার রাজকীয় ভঙ্গিমায় বসে আছে আর আমরা তাকে দেখছি। তো
তো চিড়িয়াখানার এই জায়গাটাতে বাঘ, সিংহ, ভালুকের খাঁচা সব পাশাপাশি, অনেক দূর থেকেও তাদের ডাক শোনা যায়। তো আমরা দেখছি। তো আমি আসলে চিড়িয়াখানায় দেখা যায় মাঝে মাঝেই আসি, হাঁটতে ভালো লাগে বিকেল বেলায়। তো ভাবলাম যে একটু ভিডিও করে দেই আপনাদের জন্য। তো এটা হচ্ছে সিংহের খাঁচা, মনে হয় ঘুমোচ্ছে, ওই দেখেন। তো সিংহ বা সিংহী, বাঘ বা বাঘিনী, যেটাই হোক, প্রতিটি খাঁচাতেই নির্দেশিকা লেখা আছে তারা কি খায়, তাদের নাম কি, কোন দেশ থেকে তারা এসছে। তো বিরত থাকুন, বিভিন্ন নির্দেশনা আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি তো আগেই বলেছি, জোনায়েদ জিলানী ব্লগসে আপনারা নানা কিছু দেখতে পাবেন। ঘোরাঘুরি, জীবনের নানা ঘটনা, প্রতিদিনের জীবন, রেসিপি, কুকিং, ট্রাভেল, ফুড রিভিউ। তো আজকে আবার এসছি দেখেন চিড়িয়াখানায়। তো এই চিড়িয়াখানায় রয়েছে অনেক দেশি ও বিদেশি প্রাণী ও বন্যপ্রাণী। তো প্রায় প্রতি বছর 30 লক্ষ দর্শনার্থী সাধারণত এখানে এসে থাকেন। ওই দেখেন ভালুক হাঁটছে। সেই ছোটবেলায় যখন সমাজ বই না বাংলা বই বনের গল্প পড়তাম, সুন্দরবনের, তো সেই স্মৃতিগুলো অথবা সেই কথাগুলো মনে পড়ছে। তো 1974 সালের 23শে জুন চিড়িয়াখানাটির যে বর্তমান অবস্থা অথবা এই স্থানে এটা উদ্বোধন করা হয়। প্রায় 186 একর জমির এলাকায় এই চিড়িয়াখানাটি। তো আমরা যদি ইতিহাস পড়ি তাহলে 1950 সালের দিকে তো ঢাকার হাইকোর্টের কাছে সেগুন বাগিচায় কয়েকটা চিত্রা, হরিণ, ময়ূর, বানর, হাতি নিয়ে চিড়িয়াখানা শুরু হয়েছিল। এরপর এটা স্থানান্তরিত হয়ে মিরপুরে আসে। আর আগে যেটা ছিল সেখানে এখন ঈদগাহ ময়দান। তো অনেকেই তো জানেন যে ঢাকার মিরপুরেই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। তো এখন আমরা এখানে যেখানে এসছি সেটাকে ইমু পাখি, যা ওরা এখানে থাকে। দেখেন কি পরিমাণ নেট, খাঁচা দিয়ে তারা বন্দি। তো যদি একটু তথ্যের দিকে তাকাই তাহলে এখানে প্রায় 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 91 প্রজাতির বেশ পাখি রয়েছে। এছাড়াও 13 প্রজাতির সরীসৃপ ও 28 প্রজাতির মাছও এখানে আছে। এই তো আমরা চিড়িয়াখানায় ঘুরছি। তো আমাদের কাছে খুব ভালো লাগছে। তো এখন আসলে চলছে ভোটের ছুটি, যদিও এই ভিডিওটা হয়তো আপনারা পরে দেখবেন। আমাদের কাছে খুবই ভালো লাগছে, আপনারাও আসবেন মাঝে মাঝে। আসলে এইটা মানে একটা মানে ঢাকা শহরের ভিতর ন্যাচারাল কিছু ভালো লাগে। তো নামাজের ব্যবস্থাও এখানে রয়েছে, নামাজ পড়তে পারেন। তো এখন যেটা দেখছেন কেশোয়ারি, তো সবগুলো কিন্তু একটা সায়েন্টিফিক নেম এখানে আছে, ইংলিশ নেমও আছে। মানুষ এখানে আসেন, বিশেষ করে ঢাকার বাড়ি থেকে আসলেই
তারা চিড়িয়াখানা ঘুরে যান, আর আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন। তারা অনেক কিছু দেখতে পাবে, শিখতে পারবে। তো তাদেরও দেখার দরকার আছে, জ্ঞান অর্জনের দরকার আছে। তো খুব ছোট্ট করে সবজির চাষ। তো আজকের ব্লগটি দেখছেন, কেমন লাগছে? তো যে দেখতে থাকেন, আর অনেক কিছুই আছে, তবে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তো এখন যেখানে আসলাম, অনিন্দ সুন্দর ময়ূর, তো এটা নিয়ে একটা গানও আছে, নাচ ময়ূরী নাচরে, রুম ঝুমা ঝুম নাচরে, ওই এলো আকাশ চেয়ে বর্ষা রানী সাজরে। তো এত ভালো লাগলো, সে তার আনন্দে পাখা মেলেছে, আমরাও দর্শনধারী। তো রঙিন ময়ূর, সাদা ময়ূর, নানা কিছু। এখন আমরা যেখানে আসলাম, তো জিরাফের জায়গায়। তো অনেক জায়গায় আমরা বইয়ের মলাটে বা অনেক জায়গায় দেখি জিরাফের ছবি, এত লম্বা, এত ভালো লাগছিল লাস্ট থাইল্যান্ডে যখন গিয়েছিলাম। তো ওইটার উপরে কিন্তু একটা ব্লগ আমি দিয়ে দিব, একটা ভিডিও আছে সামনে। তো খুব ভালো লাগছে, এত সুন্দর রং তাদের গায়ে। তো আসলে এই চিড়িয়াখানায় রয়েছে নানা কিছু, এখানে হাতি, চিতাগন্ডার, জেব্রা, হায়না, হরিণ, জিরাফ, কালো ভালুক, তারপরে জলহস্তি, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, শিম্পাঞ্জি, বেবুন, কুমির, সাপ, বিভিন্ন জাতের পাখি তো এখানে রয়েছে। তাছাড়া এখানে একটা প্রাণী জাদুঘরও আছে, ওই সাইডটাতে আজকে যাওয়া হয় নাই। দেখেন কি সুন্দর পরিবেশ, হাঁটতে এত ভালো লাগছে। এই পশু পাখিদের খাবার দাবারের ব্যবস্থা, তাও এক বিশাল কর্মযজ্ঞ। তাছাড়াও এখানে শিশু পার্ক আছে, খাবারের নানা দোকান আছে, লেক আছে। এত ভালো লাগার একটা জায়গা, আপনারা আসবেন, দেখবেন যে খুব এক সুন্দর পরিবেশে হাঁটছেন, বিকেলের স্নিগ্ধ আলো। বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশুর মৃত্যু। যা হোক, রবি ঠাকুরের ছড়াটা মনে পড়লো, যে আমাদের আসলে হয়েছে তাই। তো ঢাকার মাঝে ঘোরার জায়গা খুঁজে পাই না অনেকেই হয়তো। তো আপনার পাশেই, যারা ঢাকাবাসী, আপনার পাশেই রয়েছে খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসবেন। কি যে ভালো লাগছে, ক্যামেরাতে কতটুকু এসছে জানি না, আসলে খুব ভালো লাগছে।
তো দেখেন এখানে আছে চিল পাখি, বাজ পাখি, পেঁচা, তাদের খাঁচা। তো দেখেন নামটাও সুন্দর, ভুবন চিল। আবার শঙ্খ চিল। আসলে ছোটবেলায় কার যেন কবিতা বা ছড়ায় এই চিলের নামগুলো পড়েছিলাম, মনে আসছে না। সাদা বক, সাদা কাক, পুরাবাজ। গাছটি হয়তো কোন এক ঝড়ে ভেঙে পড়েছে, কিন্তু ভেঙে পড়লেও তা যেন একটা মানে ছবি ওঠার মতো জায়গা তৈরি করে দিয়েছে। আসলে এত কঠিন পৃথিবীর মাঝে আপনি যখন এই জায়গাটাতে আসবেন, আপনার মনটা এমনি শীতল হয়ে যাবে। তো গতকাল মনে হয় ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস অথবা কার যেন কমেন্টে পড়েছিলাম যে কোনো এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শেষ চাওয়াটি ছিল অথবা শেষ শব্দটি ছিল যে সুস্থতা ছাড়া আসলে আল্লাহর কাছে চাওয়ার আর কিছু নাই। কাজে এই কথাটা শুনে আমার মনে হলো যে আসলেই জীবনের এত কিছুর ভিড়ে আমরা হয়তো ভুলে যাই এই সুস্থ থাকাটাই হয়তো আমাদের কাছে অনেক কিছু, বাট আমরা মনে রাখি না মাঝে মাঝে। তো দেখেন সর্বশক্তিমানের সৃষ্টি এত সুন্দর, মানে তাদের বিভিন্ন কালার, এত ময়ূর, বিভিন্ন কালার, এত সুন্দর সৃষ্টি দেখলে সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে আপনি ভুলে যাবেন কি করে। এটা হচ্ছে নীল ময়ূর। এই যে দেখেন খুব সুন্দর একটা লেক। তো শুধু যে পশু পাখি দেখছেন সেটাও না, আপনার গাছের সাথে দেখা হবে, সবুজের সাথে পরিচিত হবেন। যদি এখন বৃষ্টি নামতো তাইলে হয়তো এই স্মৃতিটা মনে গেঁথে যেত। খুব সুন্দর একটা দ্বীপের মতো, যদিও এটা বন্ধ ছিল। হয়েছে কি যে ভিডিও করার ঠেলায় মানে ছবি উঠতে ভুলে যাই। এত সুন্দর জায়গা মানে ছবি ওঠা হয় না, তাহলে ভিডিও করে যাচ্ছি আর কি। যা হোক, চোখের সুন্দর, চোখের ধাঁধা, চোখের দেখা। তো চলে আসলাম সাপের এরিয়াতে। তো সাপ দেখলে একটু গাটা শিনশিন কেমন জানি করে, কাজে আমি খুব একটা সেদিকে ভিডিও নিয়ে যাই নাই। তো এই দেখেন কত সুন্দর হাঁটাহাঁটির জায়গা। তো যাদের হাঁটতে হয়, পাশেই বোটানিক্যাল, এর আগেও বোটানিক্যালের ভিডিও আছে, সকালে অনেকেই হাঁটেন। তো চিড়িয়াখানাতেও হয়তো সকালে অনেকে হাঁটেন, আমি জানি না, বাট এখানে যারা এখনো আসেন নাই আসবেন, অন্তত হাঁটতে হলেও এদের দেখে যাবেন, হাঁটবেন, জীবনকে আবার নতুন করে হয়তো বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তো আবারও দেখেন যখন ওদিক দিয়ে ঘুরে এদিকে আসলাম, তো আবারও চিত্রা হরিণ, বিশাল এক মাঠ জুড়ে তাদের পদচারণা। আমি যখন এই ভিডিওটা আসলে এডিট করছিলাম তো অনেক কাট করছিলাম, তাও কাট করতে করতে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। অনেকক্ষণ হলো দেখছেন। আপনাদের এই ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলেও মানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে। ওই দেখেন হরিণগুলো কি সুন্দর নামছে।
আজ তবে এতটুকুতেই থাক। কোনো সুন্দর কোনো ব্লগ আবারও দেখার অপেক্ষায়। তো প্লিজ সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাবেন না, অনুরোধ আছে অনেক আগে থেকে। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।